হাঁসের ডিমের এই রংচঙের ঝোলটা বানানোর জন্যে আমি প্রথমেই ডিম মানে হাঁসের দুটো ডিম আর 3টে আলু ছাড়িয়ে দুভাগ করে সেদ্ধ করে নিয়ে রেখে দিয়েছিলাম। তারপর না তেলের মধ্যে একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে ওই ডিম আর সেদ্ধ করা ডিম আর আলুগুলো ভাজলাম। এতে কি হয় না, ভীষণ সুন্দর একটা রং হয়, মানে দেখলেই লোভ হয়। তো তারপর ভেজে রেখে দিয়েছি ওগুলো। তারপরে আমি ওই তেলেই একটু জিরে তেজপাতা ফোড়ন দিলাম। তারপর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা টমেটো সব একসঙ্গে বেটে নিয়েছিলাম। ওই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব মসৃণ করে বাটিনি, একটু একটু মানে ইয়ে করে বেটেছিলাম, দানা দানা করে। তারপর ওইটা দেওয়ার পরে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো একসঙ্গে মিশিয়ে একটু হলুদ দিয়ে ওই জলটাও ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর যখন কষা হয়ে গেল তখন ওই ভেজে রাখা আলুগুলো, মানে সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এগুলো তো সেদ্ধ করাই আছে, তো বেশিক্ষণ রান্নায় টাইম লাগবে না। কষানো হয়ে গেলে আমি একটু গরম জল দিয়ে দিলাম। গরম জল দেওয়ার পরে আমি এটাকে ফুটতে দেব একটু নুন দিয়ে। তারপর আমি ইয়ে করলাম, ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকাটা খুলে দেখছি জলটা অনেকটা কমে এসছে আর আলুগুলো তো একদম আরও নরম হয়ে গেছে। এবার আমি ডিম দুটোকে ওর মধ্যে দিয়ে দিলাম। আরও একটু জলটা আরেকটু মানে শুকিয়ে নিলাম, জলটা টেনে নিলাম। তারপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতার কুচি। ব্যাস, আমার ডিমের ঝোল রান্না হয়ে গেল।